ঝালকাঠি থেকে নদী দূষণের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, কেন পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার ডাম্পিং স্টেশন নেই এবং এ নিয়ে পৌরসভা কর্তৃপক্ষ কি বলছে এবং একই সাথে দুই নদী সুগন্ধা এবং বাসন্তী রক্ষায় কি ব্যবস্থা নিচ্ছেন তারা? রয়েল দেশের প্রাচীনতম পৌরসভা এবং এটি একটি প্রথম শ্রেণীর পৌরসভা, কিন্তু এই পৌরসভায় আজও পর্যন্ত কোনো ডাম্পিং স্টেশন নাই। এই ডাম্পিং স্টেশন না থাকার কারণে এখানকার যে পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন সেই পরিচ্ছন্নতা কর্মীদেরকে যে জায়গায় ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দেশ দেন সেখানেই পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা আবর্জনাগুলো ফেলে থাকে। যে শহরের যে বাসাবাড়ির যে ময়লাগুলো রয়েছে, এছাড়া ড্রেনের যে আবর্জনা উঠানো হয় সেগুলো এই সুগন্ধা নদীর পাড়ে ফেলা হয়। এছাড়া যে বাসাবাড়ির যে পয় নিষ্কাশনের যে পাইপগুলো রয়েছে সেগুলো ড্রেনের সাথে সংযুক্ত থাকায় সেই ময়লা পানিও এই নদীতে মিশছে এবং এতে কিন্তু নদীর পানি দূষিত হচ্ছে। তো এই দূষিত পানি কিন্তু শহরের যে হোটেল রেস্তোরাঁগুলো রয়েছে সেগুলোতে ব্যবহার হচ্ছে এবং নদী তীরের যে বাসাবাড়িগুলো রয়েছে সে বাসাবাড়ির রান্না বান্না, ধোয়া মোছা এবং গোসল সহ গৃহস্থালির নানা কাজে কিন্তু সেগুলো ব্যবহার হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকি যেমন বাড়ছে, এদিকে দূষিত নদীর পানি দূষিত হয়, প্রাকৃতিক যে জলাশয়ের উৎসের যে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে সেই মাছ সহ জলজ প্রাণীগুলো কিন্তু হুমকির মুখে রয়েছে। তো এই বিষয়টি পৌরসভার যে বর্তমান প্রশাসক রয়েছেন কাউসার হোসেন তিনি কিন্তু স্বীকার করেছেন এবং তিনি এও বলেছেন যে তাদের বর্তমানে একটি সিটি সিআরপি প্রকল্প রয়েছে। সেই সিটি সিআরপি প্রকল্পের আওতায় ইতিমধ্যে একটি ডাম্পিং স্টেশন স্থাপনের কার্যক্রম তারা হাতে নিয়েছেন এবং সেখানে ঝালকাঠির যে শহরের অদূরে কোনারি মৌজায় 5 একর জমি অধিগ্রহণের কাজ শুরু করে দিয়েছেন এবং সেই 5 একর জমি অধিগ্রহণের জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র সেটি ডিসি অফিসে প্রেরণ করেছেন এবং এই ডিসি অফিস থেকে অধিগ্রহণের কার্যক্রম শুরু করা হয়েছে। এবং তাহলে মোটা দাগে এখানে এই যে ব্যবস্থাপনার ক্ষেত্রে আসলে নতুন ডাম্পিং স্টেশন নিয়ে এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আসলে কর্তৃপক্ষ কাজ করছে। আমরা আশা করব যথাসময়ে এই কাজ সম্পন্ন হবে।